পারফেক্টভাবে মাংসের টেস্ট পেতে চাইলে আমার এই রেসিপি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম। কালার এবং টেস্ট পারফেক্ট রেখে আজকে আমি মাংস রান্না করে দেখাবো। তার জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 4টি তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 6টি সাদা এলাচি, 5টি লবঙ্গ। খুব ভালোভাবে মশলাটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিব 1 কাপ পানি। পেঁয়াজটার কালার কিন্তু বেশি চেঞ্জ করা যাবে না, তাহলে কিন্তু মাংসের কালারটা ভালো আসবে না। আর আপনারা এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন, তাতে কিন্তু মাংসের কালারটা আরও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন শুকনা মরিচ তেলে ভেজে বেটে নিয়েছিলাম। আজকে আমি বাটা মশলায় রান্নাটা করে নিব। আপনারা চাইলে কিন্তু গুঁড়া মশলায় করে নিতে পারেন, তবে গুঁড়া মশলার থেকে কিন্তু বাটা মশলায় মাংসের টেস্টটা ভালো আসে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত ভালো করে কষাবেন মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। গরুর মাংসটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তবে এক একভাবে রান্নায় এক এক টেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা মাংসগুলো। এখানে 1 কেজির থেকে একটু বেশি মাংস রয়েছে। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনাদের লাইক কমেন্টই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারো সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না। এখন আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু বাড়তি কোনো ঝোল মানে পানি মাংসতে অ্যাড করিনি। যে পানিটা মাংস থেকে উঠেছে সেটা থেকেই কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আবারও কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কষানো যখন শেষের পর্যায়ে তখন আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ শুরুতেই আলুটা দিলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গলে যাবে। গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, আর গরুর মাংসতে যখন হালকা মাখা মাখা ঝোল রাখা হয় তখন কিন্তু আলুটা দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই পর্যায়ে আলুটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আলুর সাথে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও একটুখানি ঢেকে দিচ্ছি। দেখুন মাংস থেকে তেল উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা এবং মাংসটা দুটোই ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব একেবারে গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু মাংসের যে একটা গন্ধ সেটাও থাকে না, আর কিন্তু টেস্টটাও দ্বিগুণ আসে, আর মাংসটা সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য অবশ্যই মাংসতে গরম পানিটা দেবেন। এখন আমি চুলাটা 2 মিনিট হাই হিটে রেখে 25 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রেখেছিলাম, অর্থাৎ মিডিয়ামে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি আঁচ বাড়িয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু মাংসের ফ্লেভারটা ভালো আসবে। তো কাঁচামরিচটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে চুলার আঁচ একবারে লোতে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি চুলার একদম অফ করে দিব। অফ করে দিয়ে কিন্তু 10 মিনিট এভাবেই রেখে দিব। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।